আচ্ছা চলো চ্যাপ্টার 2 শুরু করি। প্রথম চ্যাপ্টারে কথা শেষ হয়েছিল কোথায়, যে মেনলি আমার কথা যদি বলি বা সমাজের সবার কথাই বলি, একটা নির্দিষ্ট পর্যায়ে ফেলিওর কেন হচ্ছে আমার সাথে সেইটা আমি খুব মনে একটা তুফান জাগে বা একটা স্রোতের প্রকাশ হয়। তো সেখানেই আজ সেটা উত্তর খোঁজার চেষ্টা করছি। আমি বলছি না যে আমার কথাটাই সঠিক, আমার নিজস্ব একটা প্রচেষ্টা। আমি যে বিভিন্ন জায়গার থেকে জ্ঞান অর্জন করেছি তার থেকে সামান্যভাবে সেই উত্তরগুলো খোঁজার চেষ্টায় লেগে আছি। আমি যে উত্তর পেয়ে গেছি তা নয়, আমি এখন যে উত্তর পেয়েছি সেটা যে ভবিষ্যতেও থাকবে সেটাও নয়, প্রতি মুহূর্তে সেটা পরিবর্তনশীল। তা যে বিষয়টা আমাকে ভাবিয়ে তুলেছে সেটা হচ্ছে যে আমি প্রথম যে বছর পড়াশোনা শুরু করেছিলাম চাকরির জন্য, তখন আমি ফেল হলাম প্রথমবার। কিন্তু সত্যি বলতে তখন আমি ভেবেছি যে কেন ফেল হলাম। ঠিক তার পরের বছর যখন পড়া শুরু করেছি আবার, তখন বুঝেছি যে প্রথম বছর কেন ফেল হয়েছিলাম। তার মূল কারণ কি ছিল? তার মূল কারণ ছিল আমার যে জ্ঞান তখন ছিল সেই জ্ঞানটা তখন পর্যাপ্ত ছিল না। সেই পরীক্ষাটাকে পার করার জন্য দ্বিতীয় বছর আরও জ্ঞানটাকে বৃদ্ধি করলাম। দ্বিতীয় বছর আবার যখন আমি ফেল করলাম, তৃতীয় বছর যে সেম রিপিটিশন হলো, যে জ্ঞান বাড়ছে, পড়ার দিকের জ্ঞান। কিন্তু এখানে একটা লুকিয়ে আছে একটা জিনিস, যেটা আমি শুধুই পড়ার জ্ঞান যে প্রতি বছর বৃদ্ধি করছি সেটা শুধু নয়। হ্যাঁ, অবশ্যই আমার হয়তো পড়াতে কোথাও ঘাটতি আছে, সেই জন্যই হয়তো আমি পরীক্ষাটায় পাস করতে পারছি না, এটা অবশ্যই সঠিক। কিন্তু আমি যে পয়েন্টটার উপরে ফোকাস করতে চাইছি সেটা হচ্ছে এটা, যে আচ্ছা তুমি নিজেও ভাববে তো, যখন তুমি একদম ছোট ছিলে তখন তুমি কি করতে চাইতে? একদম ছোট যখন তুমি 1 থেকে 5 বছর তোমার বয়স, তখন যদি তোমাকে আমি অনেক টাকা দিয়ে দিতাম, তুমি কি করতে? হয়তো তুমি প্রচুর খেলনা কিনতে, হয়তো তুমি প্রচুর আইসক্রিম কিনতে, হয়তো তুমি প্রচুর চকলেট কিনতে, হয়তো তুমি সেই টাকাগুলোকে হারিয়ে ফেলতে, তাই না? কারণ ছোট যখন ছিলাম আমি, তখন ওই টাকাগুলো আমি সঠিকভাবে কি করে ইউজ করবো সেটা আমি জানতাম না। ঠিক যখন সেই বয়সটা পেরিয়ে 5 থেকে 10 হলো, তখন আমার সেই চাওয়া পাওয়াগুলো চেঞ্জ হলো। 10 থেকে 15-তে চেঞ্জ হলো, 15 থেকে 20-তে চেঞ্জ হলো, 20 থেকে 25-এ চেঞ্জ হচ্ছে, যেখানে কিনা আমি আছি। এখন আমি যে উত্তরটা খুঁজে পেয়েছি সেটা হচ্ছে আমার ভবিষ্যতে থাকবে সেটাও আমি জানি না, নাও থাকতে পারে। তা এখানে আমার যে চিন্তাভাবনা সেটা হচ্ছে, ঠিক যেমন এই বাচ্চার থেকে আমি বড় হওয়ার সময় আমার চিন্তাভাবনা চেঞ্জ হচ্ছে। যেমন তুমি ভাবো, তুমি 15 থেকে 20 বছর বয়সের মধ্যে তোমাকে যদি আমি টাকা পয়সা দিই, তুমি কী করবো? বর্তমান সমাজের বাচ্চাদের কথা আমি যদি বলি, সে বাইক কিনতে চাইবে, সে প্রচুর দামি জামা কাপড় কিনতে চাইবে, দামি মোবাইল কম্পিউটার কিনতে চাইবে, গেম বা ইত্যাদি প্লে স্টেশন এইসব কিনতে চাইবে। আমি তোমাকে এটাই বলতে চাইছি যে যখন আমরা চাকরির জন্য পড়াশোনা করি তখন আমাদের কাছে সচরাচর টাকা পয়সা থাকে না। তা আমরা কী করি? আমরা ভাবি কি যে হ্যাঁ, আমার কাছে টাকা চলে আসলে আমি এটা করবো ওটা করবো। যেমন আমি যদি 21-এ চাকরি পেতাম, আমার থট প্রসেস কী হতো, 21-এ যদি একটা ছেলে 21 বছর বয়সে অনেক টাকা পয়সা সে পেয়ে যায় বা সাকসেসফুল হয়ে যায়, দেখো আমি এখানে মেনলি সরকারি চাকরির পার্সপেক্টিভে বলছি, যেহেতু আমি সেটা করি, আমার সেটার অভিজ্ঞতা আছে, আমি অন্য সেক্টরে যাচ্ছি না, আমি আমার স্বল্প জ্ঞানের ভিত্তিতে বলছি। কিন্তু এটা তুমি তোমাদের মতো করে ভাবতে পারো, তোমরা তোমাদের মতো করে থটস এক্সপ্রেস করতে পারো। যেটা বলছিলাম
যে আমি যদি 21-এ সাকসেসফুল হতাম তাহলে কী করতাম, সেটা সেই সেই সময় ওই যে ইমেন্স টাকা পয়সা, যেমন ধরো আমি যখন আমার 21 বয়স ছিল তখন আমি অ্যালকোহল বা ইত্যাদি জাতীয় জিনিস আমি কনজিউম করেছি। তখন আমার বন্ধুদের মধ্যে আমার সাথে আলোচনা হতো যে কী কী দামি অ্যালকোহল কনজিউম করা যায়, কী কী দামি ব্র্যান্ডের বা কিছু ইত্যাদি টাইপসের আমার থিঙ্কিং ছিল। 21-22 বছরে আমার থিঙ্কিং এরকম ছিল। তখন যদি আমি সাকসেসফুল হয়ে যেতাম বা আমার কাছে টাকা পয়সা থাকতো আমি সেগুলো করতাম। তারপর যখন তারপরে 22 হলো, যখন আমি বা আমার চাকরির পড়াশুনোর সেকেন্ড বছর যখন শুরু হলো, তখন আমার মনে হতো যে এবার যদি আমি সাকসেসফুল হয়ে যাই, আমি এই গাড়ি কিনবো, আমি এইভাবে বাড়ি করবো, আমি এইটা করবো, আমি ওইটা করবো ইত্যাদি ছিল। তার পরের বছর থেকে আস্তে আস্তে আমার স্পিরিচুয়াল জার্নি শুরু হলো। কারণ কি আমি আগের যে দুবার যে ফেলিওরের মধ্যে দিয়ে গেলাম, সেটা আমাকে আরও অনেকটা মেন্টালি কষ্ট দিল। সেই কষ্টটাকে আমি দূর করার জন্য আমি স্পিরিচুয়ালিটির সহায়তা নিলাম বা আরও অনেক ধরনের বিষয় জানার চেষ্টা করলাম যে এই ধরনের চিন্তা, সেটার থেকে কী করে দূরে সরা যায় বা সেটাকে কী করে কন্ট্রোল করা যায়, আমি সেগুলোর কাছে গেলাম। কিন্তু আমি যদি ওখানে সাকসেসফুল হয়ে যেতাম তাহলে কিন্তু আমার এই বিকাশটা হতো না। আমি যদি ওই সময় সাকসেসফুল হয়ে যেতাম, আমার হ্যাঁ হতে পারতো যদি কিনা আমি চাকরি পাওয়ার পরে আবার যে কোথাও হয়তো কষ্টের সম্মুখীন হতাম তখন হয়তো হতো। কিন্তু এখানেই যে আমি কিছুটা ফেলিয়ারের সম্মুখীন হলো, তখন আমার স্পিরিচুয়ালিটির সহায়তা নিতে হলো। তখনই আমার একটা অন্য গ্রোথ হলো। কেন হলো? আমার এখানে ফেলিওরের জন্য আমার স্পিরিচুয়াল কিছুটা গ্রোথ হলো। তারপর এবার আমি যখন দেখলাম আমার সামান্য কিছুর জন্য হলো না 3য় বছরে, তখন আমি ধ্যান বা মেডিটেশন এটার কথা জানার চেষ্টা করলাম। আমার মধ্যে আরও কিছু নতুন জিনিসের অ্যাডিশন হলো। সুতরাং এই ছোটো ছোটো ফেলিয়ারগুলোই কিন্তু আমাকে এইসব জিনিসের কাছে নিয়ে আসলো, আমাকে আরও নতুন নতুন গুণ আমার মধ্যে অ্যাড অন করলো। এই যে আমি একটা সময় ছিল আমি কোনো একটা জায়গায় চুপচাপ বসে থাকতে পারতাম না, আমি লোকজনের মধ্যে আমার থাকতে হতো, আমি গেম খেলতাম, আমি বিশৃঙ্খলতা করতাম, মনের মধ্যে অনেক বিশৃঙ্খলতা ছিল। যেমন আমি একটা সময় পর্নোগ্রাফি দ্বারা প্রচণ্ডভাবে অ্যাডিক্টেড ছিলাম, পর্নোগ্রাফির প্রতি, মাস্টারবেশনের প্রতি। সেই পর্নোগ্রাফি আমি এখন দেখেই না। এইটাও অ্যাচিভ করেছি আমি এই জার্নির থ্রু দিয়ে। আমি যদি হয়তো তখন সাকসেসফুল হয়ে যেতাম তখন আমি এটা অ্যাচিভ করতে পারতামই না। তখন আমি সেটা বুঝতে পারিনি। তখন আমি সেই শর্ট টাইম ফেলিওরটাকে ভেবেছি যে হ্যাঁ, কত বাজে হলো আমার সাথে। কিন্তু সেটা আজকে এখনের মুহূর্তে এসে দাঁড়িয়ে মনে হচ্ছে না, আমি এটার থ্রু দিয়ে অনেক কিছু নতুন নতুন জিনিস অ্যাচিভ করেছি। হ্যাঁ, সেগুলো ছোটো ছোটো হতে পারে, কিন্তু ধীরে ধীরে সেটা অ্যাডিশন হচ্ছে। আমি এটা বলবো না যে সেটা অ্যাডিশন করে আমি বিরাট মহান কোনো ব্যক্তিত্বে পরিণত হয়েছি। আমি এটা বলবো যে আমি শুধু দেখছি যে কী হচ্ছে, কীভাবে চেঞ্জ হচ্ছে। আমি নিজেকে বলছি না যে এটা বিরাট কিছু করে ফেলেছি, বাট কী টাইপসের চেঞ্জ হচ্ছে আমি সেগুলোকে অবজার্ভ করার চেষ্টা করছি যে আচ্ছা এখানে এটা হয়নি, মনটা ওখানে দাঁড়িয়ে গেল। তারপরে নতুন একটা জার্নি শুরু হলো যে আচ্ছা এটা হয়েছে, তাহলে আমি এটাকে পিছনে যে হয়েছে যে আচ্ছা আমার 1.47 নাম্বারের জন্য আমার একটা চাকরি হয়নি, তাহলে এই যে একটা বছর আমার পুরোটা কষ্ট করে এটা হলো না, সেই চিন্তাটাকে আমি দূরে সরিয়ে রেখে কী করে নেক্সট পর্যায়ে আমি ভাবতে পারি। এই ভাবনার মধ্যে দিয়েই
হ্যাঁ, তারপর এই নেক্সট পর্যায়ে যখন ভাবনা শুরু হয়, তখন এই ধরনের মেডিটেশন বা ফিলোসফিক্যাল থটস গ্রো করে নিজেকে পরিপূর্ণ করে আবার নতুন যাত্রা শুরু করার একটা পদ্ধতি শুরু হয়। তা এই বিষয়টাই আমি বলতে চাইছিলাম যে একটা করে কি করে অ্যাডিশন হয় আমাদের এই ছোট ছোট ফেলিওরগুলোর মধ্য দিয়ে। তাই যারা চাকরির দিক থেকে বা নিজের জীবনের যে কোনো দিক থেকে যে কোনো ফেলিওরের সম্মুখীন হচ্ছে, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে প্রতিটা ফেলিওরকে একটা লেসনের আকারে নেওয়া উচিত। হ্যাঁ, আমি এটা বলবো না যে আমি আমার সমস্ত ফেলিওরকে আমি সহ্য করার জায়গায় চলে এসেছি, অবশ্যই না। আমি এখনো অনেক শিশু বলতে পারো এই বিষয়ে, কিন্তু আমি চেষ্টা করছি আমি নিজেকে আরও গ্রো করে তোলার। সেই গ্রোথের একটা পার্ট হিসাবেই আমি এগুলোকে প্রকাশ করার চেষ্টা করছি। তাই এটাই বলছি যে এই জায়গাগুলির থেকে একটা পর্যায় শুরু হলো যে আমি কীভাবে নিজেকে এই ফেলিওরগুলো দ্বারা আরও বেটার করে তুলতে পারি, এটাই।